আজকের সকালের নাস্তা ছিল চালের আটার রুটি আর গাজরের হালুয়া। নাস্তা খেয়েছি, তারপরে আপনাদের ভাইয়া বাজার এনেছিল। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ডাকশন ওভেনে প্রেসার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করি আর কতটা সুন্দর হয়। তাছাড়া অল্প মাংস দিয়ে আমি কিভাবে গরুর মাংসের টিকিয়া কাবাব করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সংসারের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো কিনে এনেছে আপনাদের ভাইয়া। তাছাড়া কিছুটা গরুর মাংস এনেছে। অল্প করে আনতে চেয়েছিল, কিন্তু গরুর মাংসটা অনেকটা সুন্দর ছিল, যার কারণে একটু বেশি করেই এনেছে। বেশি করে এনেছে। আমি এতটা গরুর মাংস রান্না করব না, কিছুটা প্যাকেট করে ভরে রেখে দেব, যখন প্রয়োজন হবে তখন রান্না করব, আর কিছুটা নিয়ে রান্না করব আজকে। তাছাড়া আদা রসুন এনেছে। রোজার পরে আপনাদের ভাইয়া বাজার করেছে। রোজার মধ্যে বাজার করা হয়েছিল আর সেগুলো সব কিছু ফিনিশ হয়ে গেছে। সব কিছু যেহেতু শেষ হয়ে গেছে তাই সব কিছুই কিনে এনেছে। এখানে অনেকগুলো আদা রসুন কিনে এনেছে। আদা রসুনের দাম একটু কম পেয়েছিল তাই একটু বেশি করে এনেছে। আপনারা চাইলে এই সময় কিন্তু আদা রসুন কিনে রাখতে পারেন। সামনেই কুরবানি ঈদ, আপনাদের অনেক কাজে আসতে পারে। এখানে ইন্ডাকশন ওভেনটা হালকা পাতলা করে আমি মুছে নিচ্ছিলাম, তারপরে আমি রান্নাটা করব। কিছু রান্না ইন্ডাকশন ওভেনে করি, কিছু রান্না গ্যাস ওভেনে করি। এতে করে আমার গ্যাস অনেকটা সাশ্রয় হয়। একটা গ্যাস সিলিন্ডার আনলে অনেক দিন পর্যন্ত আমার চলে যায়। গরুর মাংসের সাথে কিছুটা ফ্যাপসা এনেছিল। এখন আমি ইন্ডাকশন ওভেনটা পরিষ্কার করে নিব, তার চারপাশেও একটু পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু আমি ফ্যাপসাটা সিদ্ধ করতে দেব। ফ্যাপসার মধ্যে পর্দাটা ওঠাতে হবে, যার কারণে প্রথমে ফ্যাপসাটা একটু ফুটিয়ে নিতে হবে। এই রকম ফ্যাপসা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি আগে আগে একদমই খেতাম না, এখন করে একটু একটু খাওয়ার চেষ্টা করছি। আপনাদের ভাইয়া যেহেতু সব কিছু খায়, তার জন্য কিন্তু আমি যেগুলো খাই না সেগুলোও খাই। তবে আমি সব কিছুই খাই, হয়তো একটা দুটো জিনিস খাই না। গরুর মাংসগুলো আমি প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা মতো গরুর মাংস এখন আমি বড় প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করছি তাই বড় প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। অনেকটা মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। অনেকগুলো আদা রসুন এনেছিল, অল্প পরিমাণে পেস্ট করেছি। আর অতগুলো আদা রসুন একসঙ্গে পেস্ট করতে অনেকটা সময় লাগে, অতটা সময় আমার কাছে ছিল না। এখন ঝটপট করে কিছুটা আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু উপকরণ দিয়েছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। এইভাবে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। অনেকেই আবার আছে হাতে মেখে গরুর মাংস খেতে পছন্দ করে না, সুন্দর করে কষিয়ে তারপরে খেতে পছন্দ করে। তো আমি সব রকম খেতে পছন্দ করি। আর এই রকম করে দিলে এর আশেপাশে এখন অনেকক্ষণ যেতে হবে না। যেহেতু আমার ছোট বাচ্চা তাই সেইভাবে আমার কাজ করতে হয়। রোজার পরে একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ফ্যাপসাটা ফোটানোর পরে ইন্ডাকশান ওভেনে আমি এখন প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। অনেকগুলো সিটি পড়বে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এদিকে অফ ক্যামেরাতে আমি ফ্যাপসার চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। অনেক নতুন গৃহিণী আছেন যারা ফ্যাপসা গোটা গোটা হয়তো রান্না করে খান, হয়তো জানে না। সবাই তো আর সব কিছু জানে না। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি কোনো নতুন গৃহিণী দেখে থাকেন তাহলে একটু হলেও উপকৃত হবে। ফ্যাপসার উপর থেকে কিন্তু পর্দাটা ছাড়িয়ে নিতে হয়। এটা যদি না ছাড়ানো হয় তাহলে ফ্যাপসাটা ক্যাচক্যাচে ভাব থাকে, গন্ধও চলে আসে। আমি এখানে ৬-৭ পিস মাংস নিয়েছি, একটু টিকিয়া কাবাব বানাবো।
কিভাবে বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি বেশ অনেকটা মতো কুচিয়ে, তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বিরিয়ানির মশলাও দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু বেসনও দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। গরুর মাংসের টিকিয়া কাবাব খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কর্নফ্লাওয়ার এবং বেসনের উপকরণটা একটু কম হয়ে গিয়েছিল, যার জন্য আমি আরও একটু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। সামনেই চলে আসছে কুরবানির ঈদ। কুরবানির ঈদে আপনারা চাইলে এই রকম করে গরুর মাংসের টিকিয়া কাবাব বানিয়ে খেতে পারেন। মাখানোর পরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এতে করে শেপ দিতে অনেকটা সুবিধা হয়। প্রেসার কুকারের মাংসটা আমি 10টা সিটি দিয়ে নিয়েছি আর তারপরে দেখাচ্ছি। এখন কিন্তু আমি এটা গ্যাস ওভেনে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ইন্ডাকশান ওভেনে ওই প্রেসার কুকারের মধ্যে আবারও আমি ভাত বসিয়ে দেব। তার জন্য কিন্তু আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি আর প্রেসার কুকারটা ধুয়ে চাল ধুয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেব। এমনিতে ইন্ডাকশান ওভেনে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, আর প্রেসার কুকারে যদি দেয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি 2টা প্রেসার কুকার কিনেছি ইন্ডাকশান ওভেনের জন্য। এমনি নর্মাল একটা প্রেসার কুকার আছে, ওটা কিন্তু গ্যাস ওভেনে বসানো যায়, ওটা কিন্তু ইন্ডাকশান ওভেনে বসানো যাবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গরুর মাংসটা কিন্তু আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি আর একটু গরম পানিও দিয়ে দিয়েছি। যেহেতু আমি একটু ঝোলঝোল করে রাখতে চাইছি, যার কারণে কিন্তু একটু গরম পানি দিয়েছি। এখন আমি সুন্দর মতো ফুটিয়ে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন। এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে টিকিয়া কাবাবের শেপগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নেব। যখন আমি ভাজা করছিলাম তখন আমার ছেলে আর ছেলের আব্বু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল। 6-7 পিস গরুর মাংস দিয়ে অনেকগুলো টিকিয়া কাবাব করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।